হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মমতাস লাইফস্টাইলে। আমরা যাব টাটানগর জামশেদপুর পিসিবাড়িতে। পিসিবাড়িতে ছিল ছোদ্দি ভাইয়ের বিয়ে, তো বিয়ে উপলক্ষে আমরা যাব। তো এর জন্য সবাই ঘুম থেকে উঠে গেছি 3টের সময়। এখানে বরমশাই আর দেওরমশাই তখনও ঘুম থেকে ওঠেনি। এই যে সবাই, আমার মা, বাবা, শ্বশুরমশাই সবাই মিলে এখানে ব্রাশ করবে বলে সব রেডি হচ্ছে। তারপরে এই হচ্ছে আমার শাশুড়ি মা। তখন বাজে ঘড়িতে, এই ঘড়ি আমাদের একটু ফাস্ট, এই ঘড়িতে বাজে তখন 3:40। অরিজিনাল টাইম হচ্ছে তখন 3:20। মাথায় তেল দিচ্ছে স্নান করবে বলে। তো স্নান হয়ে গেছে, স্নান করে এসে এই যে সবাই এখানে চা খাচ্ছিলাম। এখানে আমার বাবা, মা, শ্বশুর, শাশুড়ি সবাই মিলে চা খাচ্ছিলাম, আমিও। এই হলো আমার বাড়ি ট্যাপো। ট্যাপো কোথা থেকে এলো, কী বৃত্তান্ত, সব তোমাদের সাথে পরে একদিনকে শেয়ার করব বন্ধুরা। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাব? টাটানগর জামশেদপুর বন্ধুরা, পিসিবাড়িতে। কিন্তু আমি কিন্তু প্রথমেই বলেছি এখানে সবাই মিলেই আমরা যাচ্ছিলাম। আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, দেওর, বরমশাই, আমি সবাই মিলে সবাই লাগেজ নিয়ে যাচ্ছিলাম স্টেশনের দিকে। স্টেশনে বলবো না, স্টেশনের আগে আমরা অটোতে উঠবো, তারপর তো স্টেশনে যাব। তারপরে অটোর ভিডিও আর নিতে পারিনি। তারপরে এদিকে তোমার দাদা ভাইও হেঁটে হেঁটে আসছিলো অটো ধরবে বলে, অটোর ভিডিও আর নেওয়া হয়নি। তারপরে এই যে স্টেশনে পৌঁছে গেছি, স্টেশনে পৌঁছে গিয়ে তোমার দাদা ভাই এখানে টিকিট কেটে নিয়েছে। তারপরে এখানে সবাই লাগেজ নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আমাদের দাদাভাই আবার একটা লাগেজ একটু পেছনে ছিল বলে সেটাকে আবার আগিয়ে নিয়েছে। মানে সবাই বলছিল যে না চা খাবে কি না, আমি বলছি না আমি চা খাবো না। তখন স্টেশনে বাজে, আমরা তখন কটার সময় পৌঁছেছি, 4টে, 4:30-র দিকে আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। তারপরে একটুখানি ভিডিও নিচ্ছিলাম। যে তোমাদের দাদাভাই আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে লাগেজ নিয়ে। তখন বাজে 4:47, তখনও ঘুটঘুটে অন্ধকার, ট্রেন তখনও আসেনি আমাদের। তাই আমি একটুখানি ভিডিও নিচ্ছিলাম। এখানে সবাই মিলে একটু কথা বলছিল, চা খাচ্ছিল। 4:47 বাজলে কী হবে বন্ধুরা, কিন্তু তখনও প্ল্যাটফর্মে ফার্স্ট ট্রেন ধরার জন্য অনেক লোক ছিল। কারণ যারা মাছ আনতে যাবে বা সবজি আনতে যাবে তাদেরকে তো ফার্স্ট ট্রেনটাই ধরতে হবে না। এই যে আমাদের ট্রেন চলে এসেছে। এবার সবাই এক এক করে ট্রেনে উঠছি লাগেজ নিয়ে। ট্রেনে উঠে পড়েছি। এবার তারপরে তোমার দাদাভাই একটুখানি বাইরের ভিডিওটা নিচ্ছিল। আমরা সোদপুর থেকে ট্রেন ধরে যাচ্ছি শিয়ালদা। শিয়ালদা থেকে যাব আমরা হাওড়াতে। হাওড়া থেকে আমরা ট্রেন ধরে যাব টাটা জামশেদপুরে। এই সকালবেলা আমাদের তিরঙ্গাটা এত সুন্দরভাবে হাওয়া দিচ্ছিল আর এত সুন্দরভাবে নড়ছিল না, মানে অসাধারণ লাগছিল দেখতে। পাশ দিয়ে আরেকটা ট্রেন আসছিল বলে আমাদের ট্রেনটা একটু দাঁড়িয়ে পড়েছিল। যেখানে সবাই দেখো বসে পড়েছে। এখানে ভিডিও নিচ্ছিলাম বলে আমার দেওর মশাই একটুখানি মুখ ঢেকে রেখেছে, ও ভিডিও নিতে খুব লজ্জা পায়। শিয়ালদা ঢুকছে ট্রেন।
এখানে বন্ধুরা তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকেই ভাবতে পারো যে না ফার্স্ট ট্রেন সোদপুর কী করে দাঁড়ায়। ফার্স্ট ট্রেন এটা হচ্ছে লালগোলা প্যাসেঞ্জারটা ফার্স্ট মর্নিং যেটা ফার্স্ট ট্রেন যেটা দেয় সেটা আমাদের সোদপুরও দাঁড়ায়, সোদপুর আগরপাড়া সব স্টেশনেই দাঁড়ায় ফার্স্ট ট্রেনটা। তো ওটা ধরেই আমরা শিয়ালদাতে চলে এসেছি। শিয়ালদাতে নেমে পড়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এবার শিয়ালদা থেকে বাসে উঠেছি, বাসে উঠে আমরা হাওড়া যাচ্ছি। সকালের ভিউটা বাস থেকে তোমার দাদাভাই নিয়েছে। তখন হালকা হালকা মানে একটা আলোর আভাস উঠছে, হালকা বলবো না, অনেকটাই আভাস উঠে গেছে। এখন যে ভোর হচ্ছে সেটা বোঝা যাচ্ছে বন্ধুরা। আর ওই যে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, আমরা এই হাওড়া ব্রিজ পার করব। তখন কত গাড়ি ওই মর্নিংয়ে হাওড়া ব্রিজে, প্রচুর গাড়ি ছিল, প্রচুর গাড়ি ছিল, আর প্রচুর জ্যামও ছিল। এবার বাস থেকে নেমে রওনা দিচ্ছি হাওড়া স্টেশনের দিকে। এই যে হাওড়া স্টেশন, প্রচুর ভিড়। এই যে আমরা স্টেশনে এসে বসে আছি। আমার তখন বাজে 6:21। আমাদের ট্রেন ছিল 6:30, কিন্তু আমাদের ট্রেন সেদিনকে লেট করেছিল 2 ঘন্টা, মানে আমরা বসেছিলাম ওখানে 2 ঘন্টা। তারপরে আমাদের ট্রেন এসেছিলো 8:30টার সময়। এই যেখানে সবাই বসে পড়েছে, যে যার মতো বসে পড়েছে, ফোন ঘাঁটছে, কেউ দাঁড়িয়ে আছে। এবার সবাই একটুখানি চা নিয়ে নিয়েছি, যে না এতক্ষণ ধরে বসে থাকবো, এই জন্য একটু সবাই চা নিয়ে নিয়েছি। সবাই মিলে একটু চা খাচ্ছিলাম। এই যে এখানে এসে দেখি বাবা ঘুমোচ্ছে, তখন টুপিটা মাথায় দিয়ে এরকম হাত জড়ো সড়ো করে ঘুমাচ্ছে। আমি ভাবলাম আমি একটু তাহলে ভিডিও নিয়ে নিই, বাবা ঘুমোচ্ছে। তারপরে 2 ঘন্টা পরে ট্রেন এসছে। এই যে আমাদের ট্রেনটা ছিল, ট্রেনের ভেতরটা বাইরের থেকে আমরা কিছু নিতে পারিনি। তো ট্রেনে তারপরে আমরা সবাই মিলে উঠে গেছি লাগেজ নিয়ে। উঠে এবার সিট নিয়ে সবাই যে যার মতো বসে পড়েছিলাম। এই যে আমাদের সিটটা ছিল একটু পেছন দিকে, আর বাদবাকি সবার সিট ছিল সামনের দিকে। তারপরে আমি একটুখানি আসলাম, এসে দেখছি সবাই যে যার মতো ঘুমোচ্ছে, কেউ গল্প করছে, কেউ বসে আছে। আমার মা ঘুমাচ্ছে, ওদিকে আমার শাশুড়ি মাও ঘুমোচ্ছে। পেছনে আমার দেওর ছিল, সেও দেখি ঘুমাচ্ছে। তারপরে একটু বাইরের ভিডিও নিচ্ছিলাম। ওইখানে ওই যে 2-3টে টাওয়ার দেখতে পাচ্ছ, ওটা টাওয়ার বলবো না, ওটা আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি। ওটা ছিল হচ্ছে কি তোমার সিমেন্ট কারখানা। তারপরে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম টাটা জাংশনে। তো ট্রেন থেকে নেমে তারপরে আমরা প্ল্যাটফর্ম পার করছি। একটু টাটানগর জামশেদপুরের ভিডিওটা একটুখানি নিচ্ছি স্টেশনের।
এখানে তোমাদের দাদাভাই সব থেকে বড় লাগেজটা বড় ট্রলিটাকে নিয়ে যাচ্ছে, যেটার মধ্যে আমার আর তোমার দাদাভাইয়ের সব জিনিসপত্র ছিল। তারপরে স্টেশন থেকে বাইরে বেরালাম, বাইরে বেরিয়ে আমরা এই যে অটোর জন্য অপেক্ষা করছি, অটো পাবো, ওই পারে যেতে লাগবে রাস্তার ওই পারে। তারপরে আমরা অটোতে উঠে গেছি, অটোতে উঠে যেতে যেতে ভিডিও নিচ্ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পার্ট 2 এর জন্য অবশ্যই অপেক্ষা করো। পার্ট 2টা আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এখন প্রচুর টায়ার্ড বন্ধুরা, তাই আমি আর কোনো ভিডিও নিতে পারছি না। তো মানে প্রচুর টায়ার্ড। আগের দিন রাতেরবেলা এক ফোঁটা ঘুমোতে পারিনি, কারণ আগের দিন রাতেরবেলা প্রচুর কাজ ছিল, লাগেজও খুব একটা গোছানো ছিল না, তাই আমাকে আবার লাগেজ গোছাতে লেগেছিলো। তো সেই কারণে খুব একটা রাতেরবেলা ঘুমোতে পারিনি। ঘুমোতে পেরেছিলাম কতক্ষণ, হার্ডলি 1 ঘন্টা ঘুমোতে পেরেছিলাম। তো কেউই ঘুমোতে পারিনি, তো সবাই খুবই টায়ার্ড ছিলাম আমরা। তো ওই জন্য পরবর্তী আর কোনো ভিডিও আমি এখন দিতে পারছি না বন্ধুরা, আর কোনো নিয়ে আমি পিসিবাড়ি যাওয়ার পরে দিদিভাইয়ের বিয়ে ছিল 15 তারিখে, আমরা গেছিলাম 13 তারিখে। আর 13 তারিখে দিদিভাইয়ের আইব্রো ভাত ছিল, মেহেন্দি ছিল। তো তোমাদের সাথে সেটা আমি পরে শেয়ার করছি, কি করলাম পিসিবাড়িতে গিয়ে, দিদিভাইয়ের বিয়েতে কি মজা করলাম। আর এই যে আমাদের গন্তব্যস্থল, এখানে আমরা নামবো। টাটা বন্ধুরা।